আমরা তড়িৎ ক্ষেত্র চ্যাপ্টারটা শেষ করেছি। ওখানে তড়িৎ ক্ষেত্র, কুলম্বের সূত্র, গাউসের সূত্র এবং বিভিন্ন বিন্দুতে তড়িৎ ক্ষেত্র নির্ণয়ের পদ্ধতি, আর তড়িৎ দ্বিমেরুর জন্য কোন বিন্দুতে তড়িৎ ক্ষেত্র, এগুলো জেনেছি। আজকে আমরা আবার একটা নতুন কোয়ান্টিটি জানবো, সেটা হচ্ছে তড়িৎ বিভব। তো তড়িৎ বিভব জানার জন্য আমরা আগে একটু জেনে নিই কার্য কি জিনিস। কার্য আমরা কি জানি? বল ইনটু বলের অভিমুখে সরণ, এটাকে বলা হচ্ছে কার্য বা কৃতকার্য, তাই তো? তাহলে আর ভেক্টরিক্যালি যদি লিখি, বলকে এফ ভেক্টর ডট, সরণ যদি আর ভেক্টর এফ ডট আর লিখি, এটা হলো কার্য। একটা আধানকে যদি কিউ আধান প্লাস কিউ আধানকে এ থেকে বি বিন্দুতে নিয়ে যেতে কার্য কত হবে? না, কিউ আধানের উপর প্রযুক্ত বল ইনটু সরণ। এবার আমরা যদি এখানে একটা তড়িৎ ক্ষেত্র রাখি, এটা কোন একটা দিকে ই একটা তড়িৎ ক্ষেত্র দেওয়া আছে, এইদিকে আমাদের ই তড়িৎ ক্ষেত্র দেওয়া আছে। এবার এই ই তড়িৎ ক্ষেত্রে কিউ আধানকে এ থেকে বি বিন্দুতে নিয়ে যেতে কার্য আমরা বার করব। তাহলে কিউ আধানের উপর তাহলে ই তড়িৎ ক্ষেত্র দ্বারা প্রযুক্ত বল এফ সমান কি হয়? কিউই। আমরা জানি এফ সমান কিউই, এবং এই তড়িৎ ক্ষেত্রের ডিরেকশনই হয় বলের ডিরেকশন। এবার এ থেকে বি তে যদি এই কিউ আধানটাকে, একটা আধানকে এ থেকে বি তে নিয়ে যাই, তাহলে কৃতকার্য যদি বার করি, তাহলে কিউ আধানকে এ থেকে বি তে নিয়ে যেতে কার্য কি হবে? না, ডব্লিউ সমান এফ ডট আর, তাহলে কিউ ই ডট আর, আর ভেক্টর এর সাপেক্ষে বি এর যদি পজিশন ভেক্টর আর হয়, অর্থাৎ সরলরৈখিক দূরত্ব নি। আরটা কি? সরলরৈখিক দূরত্ব, আমরা যেটা পথের উপর নির্ভর করবে না। সরণ মানে হচ্ছে সরলরৈখিক দূরত্ব, বল ইনটু বলের অভিমুখে সরণ, তাহলে কিউই ডট আর। এটাকে বলছি কি? না, কিউ আধানকে এ থেকে বি তে নিয়ে যেতে কার্য। ঠিক আছে, এবারে যেমন আমরা সেখানে বল থেকে তড়িৎ ক্ষেত্রে এসেছিলাম কি না, যে কোনো আধান, দুটি আধানের মধ্যে প্রযুক্ত বল হচ্ছে এফ, আর একক ধনাত্মক আধানের উপর প্রযুক্ত বল হয়ে যায় ই তড়িৎ ক্ষেত্র। এখানেও সেরকম, যদি একক ধনাত্মক আধানকে এ থেকে বি তে নিয়ে যাই, তাহলেই আমরা পাবো বিভব পার্থক্য। তাহলে আমরা কি বললাম? যে বিভব পার্থক্য বলতে, যদি আধানটা একক হয়, তাহলে যদি কিউ সমান 1 কুলম্ব বা একক আধান হয়, তবে ডব্লিউ সমান হয়ে যায় কি? বিভব পার্থক্য। সমান কি হয় না, এ থেকে বি তে যেহেতু নিয়ে যাচ্ছি, তাই আমার কি হলো? ভিবি মাইনাস ভিএ, অর্থাৎ অন্তিম মাইনাস প্রাথমিক। তাহলে ভিবি মাইনাস ভিএ সমান হয়ে যাবে কি? কিউ আর থাকবে না, একক আধানের জন্য হয়ে যাবে ই ডট আর। এটাকে বলা হয় বিভব পার্থক্য। তাহলে বিভব পার্থক্যের সংজ্ঞায় কি বলবো? তাহলে এটাও এক প্রকার কার্য, কিন্তু কার উপর কার্য? একক আধানের উপর কার্য, আর কিছু না। তাহলে বলবো কি না, তড়িৎ ক্ষেত্রে একক ধনাত্মক আধানকে একটি বিন্দু থেকে আরেকটি বিন্দুতে নিয়ে যেতে কৃতকার্যকেই বলা হয় ওই দুটি বিন্দুর বিভব পার্থক্য। ঠিক আছে, তাহলে আমাদের জানা হয়ে গেল কি? বিভব পার্থক্য। বিভব পার্থক্য ভিবি মাইনাস ভিএ সমান কি? এ থেকে বি তে নিয়ে যেতে কৃতকার্য, এটাকে বলা যায় বিভব পার্থক্য। এবং এবারে আমরা যদি বিভব সম্বন্ধে জানতে চাই, বিভব মানে কি? শূন্যের সাপেক্ষে কারো যদি বিভব পার্থক্য বার করি, তাকেই বলবো তার বিভব। ঠিক আছে, তাহলে শূন্যের সাপেক্ষে কি করে বার করবো? না, আমরা ধরে নিচ্ছি যে যখন কোনো কণাটা অসীমে আছে,
অর্থাৎ ইনফাইনাইট দূরত্বে আছে, মানে বহু দূরে, অসীমে, মানে যতটা মনে করছি অসীমে আছে। এবার অসীমে যখন আছে তখন তার বিভব হচ্ছে কত, 0, শূন্য হচ্ছে। এবার অসীম থেকে একটা আধানকে তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দুতে নিয়ে আসতে যে পরিমাণ কার্য করতে হয়, মনে করি তড়িৎ ক্ষেত্রের এই বিন্দুতে নিয়ে আসছি, পি বিন্দুতে, তাকেই বলবো ওই পি বিন্দু বিভব। তড়িৎ ক্ষেত্র দেওয়াই আছে আমাদের, ঠিক আছে। তাহলে বিভব কাকে বলবো, যে একক ধনাত্মক আধানকে অসীম দূরত্ব থেকে তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দুতে নিয়ে আসতে যে কার্য করতে হয় তাকে বলা হয় ওই বিন্দুর বিভব। এবার আমরা বিভব পার্থক্য কি, বিভব বুঝে গেলাম। আমরা যে কোনো নতুন কোনো টার্ম পেলেই, নতুন কোনো কোয়ান্টিটি পেলেই তার কাজ, প্রথম কাজ কি, তাকে চিনে নেওয়া, অর্থাৎ তার মাত্রা ও একক বের করে নেওয়া। তাহলে আমরা এখন একক আর মাত্রা বের করে নেব। তাহলে একক কি হবে, আমরা জানি, অবশ্যই মাধ্যমিকেও ছিল। তাহলে একক হয়ে যাবে আমাদের কার্য, একক আধানের উপর কার্য, অর্থাৎ কার্যের একক বাই আধানের একক, সমান হয়ে যাবে জুল পার কুলম্ব। এবার এইটাকে আমাদের বলা হয় ভোল্ট, VOLT, ভোল্ট। ভোল্ট এককে লেখা হয় কোন পদ্ধতি, এটা SI পদ্ধতি। আর CGS এটা হয়ে যায়, CGS হয়ে জুল পার কুলম্ব যায় কি হবে, R পার ESU, ঠিক আছে। বা এটাকে বলা হয় কি স্টেট ভোল্ট, এটাকে বলা হয় স্টেট ভোল্ট। যেমন ESU কে স্টেট কুলম্ব বলা হয়, এটা হচ্ছে এখন স্টেট ভোল্ট। তাহলে বিভব একক হয়ে গেল। আর মাত্রা তো আমি বলতেই পারবো, মাত্রা হয়ে যাবে কার্যের মাত্রা mL²T⁻², বাই আধানের একক আমরা বলেছি IT। তো তাহলে হয়ে যাবে mL²T⁻³ IT⁻1। এইটা হবে আমাদের বিভবের একক বা বিভব পার্থক্যের একক, ঠিক আছে। তাহলে বিভব পার্থক্য সম্বন্ধে কতগুলো ইম্পর্টেন্ট কথা জানবো আমরা। বিভব বা বিভব পার্থক্য, 1 নম্বর, এটি হলো স্কেলার রাশি না ভেক্টর রাশি। যেহেতু দুটা ভেক্টরের ডট গুণফল E ডট R, তাহলে V কি বললাম না, আমরা লিখলাম E ডট R, অবশ্যই মাইনাস, কারণ কি না বাহ্যিক বলের দ্বারা কাজ হয়, সেই জন্য আমরা E ডট R মাইনাস চিহ্ন দিয়ে লিখি। বা আমরা যদি ক্ষুদ্র সরণের জন্য লিখি, আমরা ক্ষুদ্র সরণের জন্য আমরা DV সমান লিখি মাইনাস E ডট dr। মাইনাস কি জন্য না বাহ্যিক বলের দ্বারা কাজ হবে, অর্থাৎ তড়িৎ বল যেদিকে কাজ করবে সরণটা ঠিক তার উল্টো দিকে হবে। তড়িৎ ক্ষেত্র যেদিকে কাজ করবে সরণটা আমরা ঠিক তার উল্টো দিকে ঘটাবো বলে এখানে মাইনাস চিহ্নটা এসেছে, ঠিক আছে। বা আমরা এখানে বলতে পারি E যদি বের করি, E হয়ে যায় মাইনাস dV dr। যদি x এর আকারে প্রকাশ করি, EX হয়ে যায় মাইনাস ডেল V ডেল x। EY যদি XYZ বার করি, EY হয়ে যায় মাইনাস ডেল V ডেল y। EZ হয়ে যায় মাইনাস ডেল V ডেল z। এইরকম যদি XYZ এর আকারে প্রকাশ করি বা r এর আকারে প্রকাশ করলে মাইনাস dV dr, ঠিক আছে। এবারে এই হলো V। তাহলে এবারে লিখবো যে তাহলে V একটা বিভব, একটি স্কেলার রাশি, তাই এর দিক আমার দেখার কোনো দরকার নেই। টোটাল মান বের করব, মানের কোন জায়গায় সমষ্টি করতে হবে। যদি একাধিক আধান থাকে তাহলে একাধিক আধানের জন্য বিভব কি করব, প্রতিটি আধানের জন্য বিভব বার করব আর তার সমষ্টি বার করব। এই হচ্ছে বিভব একটি স্কেলার রাশি। 2 নম্বর হচ্ছে কি না বিভব অর্থাৎ একটা কার্য, এবং কার্য কি পথের উপর নির্ভর করে না। তাহলে বিভব পার্থক্য পথের উপর নির্ভর করে না। অর্থাৎ আমরা এখান থেকে এখানে A থেকে B তে যদি আমি
একটা ধনাত্মক আধানকে 1 কুলম আধানকে এখান থেকে এখানে নিয়ে যাই, তাহলে আমরা ভিবি মাইনাস ভিএ সরলরৈখিক পথে নিয়ে গেলেও যা পাবো, এইরকম আঁকা পথে নিয়ে গেলেও যা পাবো, এইরকম আঁকা পথে নিয়ে গেলেও একই পাবো। অর্থাৎ এটা পথের উপর নির্ভর করে না। এবার আমরা একটা অ্যাপ্লিকেশন করব, যে ধরো অ্যাপ্লিকেশন একটা করে দেখি, যে ধরো কোন একটা জায়গায় তড়িৎ ক্ষেত্র দেওয়া আছে 2ik প্লাস 3jk মাইনাস 5k, এরকম একটা তড়িৎ ক্ষেত্রের দিক দেওয়া আছে। এবার এই তড়িৎ ক্ষেত্রে অর্থাৎ একটা যদি তড়িৎ ক্ষেত্রে একটা আমরা অরিজিন নিচ্ছি 0 0 0, এবার ধরো এ বিন্দু থেকে আমাদের VA আর বি বিন্দুর বিভব যদি VB হয়, এই দেওয়া আছে 3ik প্লাস 5jk প্লাস আচ্ছা মাইনাস 3ik প্লাস 5jk প্লাস ধরো 3kk, আর বি দেওয়া আছে এই মাইনাস 3ik প্লাস 2jk প্লাস 5kk। তাহলে আমাদের এ এর সাপেক্ষে বি এর, অর্থাৎ আমরা বার করব কি VA মাইনাস VB কত আমাকে বার করতে। তাহলে আমরা কি না, তাহলে VA মাইনাস VB অর্থাৎ বি থেকে একক ধনাত্মক আধানকে এতে নিয়ে আসতে কৃতকার্য আমাকে বার করতে হবে। তাহলে ই দেওয়া আছে, তাহলে আমরা করব কি না সমান হয়ে যাবে তাহলে আমাদের ই ডট, তাহলে অন্তিম মাইনাস প্রাথমিক, তাই তো? অর্থাৎ আমরা যদি প্রাথমিক মাইনাস অন্তিম করি তাহলে মাইনাস চিহ্ন দিব, তাহলে ই ডট ডিআর অর্থাৎ অন্তিমকে এ, তাহলে আর এ মাইনাস আর ই ডট আর। তাহলে আমরা কার সাপেক্ষে কি বার করলাম না বি এর সাপেক্ষে এ এর ভেক্টর বার করলাম, বি থেকে এ থেকে আসবে। তাহলে আমরা যদি এখানে বসিয়ে দিই তাহলে ই হয়ে যাবে 2i প্লাস 3j মাইনাস 5k ডট আর এ মাইনাস আর বি করলে এটা কেটে যাবে, 5j মাইনাস 2j 3j আর 3k মাইনাস 2k। তাহলে i ক্যাপ নিয়ে আমাদের 2i এর সাথে কোনো 0, 3j অর্থাৎ 9 মাইনাস মাইনাস প্লাস 5 10 সমান 19 ভোল্ট। তাহলে এ ও বি বিন্দুর বিভব পার্থক্য কত 19 ভোল্ট। এবার আমাদের তাহলে ই দেওয়া থাকলো, পজিশন দেওয়া থাকলো, ভি বার করলাম। এবার যদি আমাদের এরকম থাকে, তাহলে যদি আমাদের এরকম থাকে যে ভি দেওয়া আছে, কোন একটা বিন্দু বিভব দেওয়া আছে, এবার সেখান থেকে আমাদের ই বার করতে হবে। ধরো কোন একটা বিন্দু বিভব ভি দেওয়া আছে 3x² y প্লাস 2yz প্লাস z², এরকম একটা বিভব দেওয়া আছে, কোন একটা xyz বিন্দু বিভব। আমরা যদি এটা x অক্ষ y অক্ষ z অক্ষ ধরি, xyz ধরে একটা p বিন্দু xyz যার বিভব দেওয়া আছে এটা, তাহলে সেই বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত আমাদের বার করতে হবে কি ই কত। তাহলে আমরা তখন লাগাবো এই যে মাইনাস dv বাই dx, dv বাই del y, del v বাই del y, del v বাই del del কথার অর্থ হচ্ছে যার সাপেক্ষে ডেরিভেটিভ করব সেইটা শুধু ভেরিয়েবল, বাকিগুলো কনস্ট্যান্ট। তাহলে আমরা x y z পয়েন্টের জন্য আমরা ই এর x কম্পোনেন্ট বার করব আগে, y কম্পোনেন্ট বার করব আগে, তারপর z কম্পোনেন্ট বার করব, তারপরে ই সমান লিখব ex i cap প্লাস ey j cap প্লাস ez এই হচ্ছে আমাদের ই। তাহলে ex বের করে ফেলি, del v বাই del x কি মাইনাস, তাহলে মাইনাস দিলে কত হবে 6xy, এটা 0 এটা 0 মাইনাস ey মাইনাস del v বাই del y, তাহলে এটা হয়ে যাবে 3x² প্লাস 2z ব্যাস। আর ez সমান হবে, তাহলে এখানে z নেই, এখানে 2y প্লাস 2z। এবার এইগুলোর মানগুলো বসাবো, i ক্যাপ j ক্যাপ আকারে লিখে দেব। তাহলে আমাদের ই হয়ে যাবে, তাহলে আমাদের ই হয়ে যাবে যে তাহলে ex অর্থাৎ মাইনাস 6xy i ক্যাপ
এগুলো সবগুলোই মাইনাস আছে, মাইনাস আছে। তারপর মাইনাস 3x স্কোয়ার প্লাস 2z জে ক্যাপ মাইনাস ez কে 2y প্লাস 2y প্লাস 2z এটা হয়ে যাবে ই। তাহলে ভি দেওয়া থাকলে ই বের করার পদ্ধতি জানলাম, ই দেওয়া থাকলে ভি যদি বের করতে হয় আর ভেক্টর, যদি শুধু ভি বের করতে হয় তাহলে এইটা শুধু পজিশন ভেক্টর দরকার আমার, ঠিক আছে। এবার জানবো কোন বিন্দু আধানের জন্য বিভব নির্ণয়। তাহলে আমরা কোন একটা বিন্দু আধান নিচ্ছি, যেখানে কিউ আধান, একটা কিউ বিন্দু আধান নিয়েছি। এই কিউ বিন্দু আধানের জন্য কোন একটা পয়েন্ট পি তে আর দূরত্বে আমরা বিভব আঁকব। এর অর্থ কি না, অসীম দূরত্ব থেকে একক ধনাত্মক আধানকে এনে পি বিন্দুতে স্থাপন করতে যে পরিমাণ কার্য করতে হয় তাকেই বলবো ওই বিন্দুর বিভব। তাহলে আমরা ভি সমান কি জানি, মাইনাস ই ডট ডিআর এর ইন্টিগ্রেশন, মানে ই ডট আর জানতাম, এবারে ক্ষুদ্র সরণের জন্য ডিআর আর ই হচ্ছে, অর্থাৎ আমরা লিখতে পারি যে এরকম ডিভি সমান ই ডট ডিআর। অর্থাৎ ধরো একটা ক্ষুদ্র দূরত্ব এই দুটার পয়েন্টের মধ্যে যদি বিভব পার্থক্য ডিভি হয়, তাহলে এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব যদি ডিআর হয়, ঠিক আছে, তাহলে এখানে তড়িৎ ক্ষেত্র যদি ই হয়, তাহলে এই বিন্দু থেকে এই বিন্দুতে নিয়ে আসতে কি কার্য ডিভি সমান লিখি মাইনাস ই ডট ডিআর। আর সমগ্র অংশের জন্য কি কার্য কি করবো, ইন্টিগ্রেশন করবো, যে অসীম থেকে ওই পি বিন্দুতে নিয়ে আসতে কাছে ভি সমান হয়ে যাবে অসীম থেকে আর দূরত্বে নিয়ে আসতে কি করবো, তাহলে ভি সমান হয়ে গেল মাইনাস ই ডট ডিআর ইনফিনিটিভ টু আর, ঠিক আছে। এবার আমরা জানি কোন আধান থেকে আর দূরত্বে তড়িৎ ক্ষেত্র কত হয়, কিউ বাই 4 পাই এপসাইলন 0 আর স্কয়ার। ডট ডিআর আছে আমাদের, ডট আর লিখবো না, ডট গুণ করছি, ইন্টিগ্রেশন সঙ্গে মাইনাস ইনফিনিটিভ টু এর ইন্টিগ্রেশন করলে হয়ে যাবে কিউ বাই 4 পাই এপসাইলন 0 আর ইনফিনিটিভ টু আর, তাহলে আমার হয়ে যাবে কিউ বাই 4 পাই এপসাইলন 0। এটা হবে ওই বিন্দুর বিভব। তাহলে বিন্দু আধানের জন্য কিউ বিন্দু আধানের জন্য এই বিন্দু আধান থেকে আর দূরত্বে কোন বিন্দুতে বিভব কত হয়, কিউ বাই 4 পাই এপসাইলন 0। যেমন ই হয় কিউ বাই 4 পাই এপসাইলন 0 আর স্কয়ার, এখানে সেরকম হয় কিউ বাই 4 পাই এপসাইলন 0 আর। তাহলে আমাদের যদি পি বিন্দু একটা আছে এখানে, আবার কিউ বিন্দু একটা এখানে আছে, যেখানে ধরো এটা r1 দিচ্ছি, এটা r2, তাহলে পি বিন্দুর বিভব ভিপি হয়ে গেল আমাদের কিউ বাই 4 পাই এপসাইলন 0 আর, আর ভি কিউ হয়ে যাবে তাহলে কিউ বাই 4 পাই এপসাইলন 0, যে কিউ না দিয়ে এখানে টি দিয়ে দিচ্ছি 4 পাই এপসাইলন 0 r2। তাহলে আমাদের বিভব পার্থক্য ভিপি মাইনাস ভিকিউ যদি করি জাস্ট বিয়োগ করব, এখানে ডি করে দেখার দরকার নেই, কারণ হচ্ছে এটা একটা স্কেলার রাশি। তাহলে হয়ে যাবে কিউ বাই 4 পাই এপসাইলন 0 1 বাই r1 মাইনাস 1 বাই r2। ব্যাস, এটা হলো পি আর কিউ বিন্দুর জন্য বিভব, ঠিক আছে। এবার যদি একাধিক আধানের জন্য বিভব বার করতে হয়, যে একাধিক বিন্দু আধানের জন্য বিভব, অর্থাৎ এখানে একটা আধান আছে, এখানে একটা আধান আছে, এখানে একটা আধান আছে, Q1 Q2 Q3, এখানে ধরো পি বিন্দুতে বিভব বার করতে হয়। তাহলে এখান থেকে এটা দূরত্ব দেখবো r1, এখান থেকে এটা দূরত্ব r2, এখান থেকে এটা দূরত্ব r3। তাহলে এটা যেহেতু স্কেলার রাশি আমরা বলেছি যে আমাদের দিক দেখার দরকার নাই, তাহলে আমাদের বিভব হয়ে যাবে কত, ভিপি সমান করে দিব Q1 বাই 4 পাই এপসাইলন 0 r1 প্লাস Q2 বাই 4 পাই এপসাইলন 0 r2 প্লাস Q3 বাই 4 পাই এপসাইলন 0 r3। ব্যাস, এবারে আমরা করব তড়িৎ স্থিতিশক্তি। তাহলে স্থিতিশক্তি বলতে আমরা জানি যে কোনো বলের বিরুদ্ধে কার্যটাই শক্তি হিসাবে সঞ্চয় হয় স্থিতিশক্তি। যেমন মহাকর্ষ বলের বিরুদ্ধে আমি কিছু কার্য করে যদি কিছু উচ্চতায় উঠে যাই, তাহলে আমার মধ্যে একটা স্থিতিশক্তি সঞ্চয় হয়। ঠিক একই রকম তাহলে তড়িৎ বলের বিরুদ্ধে যদি কিছু কার্য করা হয়, তাহলে সেটাই হয়ে যায় তড়িৎ স্থিতিশক্তি। এই যে অসীম থেকে আমাদের তড়িৎ বল কোথায়, এখানে যদি কিউ আধান রাখি, এই বিন্দুতে তড়িৎ বল কাজ করছে বাইরের দিকে ই, আর আমরা আধানকে কি করছি, অসীম থেকে তড়িৎ বলের বিরুদ্ধে কার্য করে নিয়ে আসছি।
তার মানে এই বিন্দুতে নিয়ে আসা মানে একটা একক ধনাত্মক আধানকে বা কোনো আধানকে, যে কোনো আধানকে, তাহলে কি হলো, তার মধ্যে কিছুটা স্থিতিশক্তি সঞ্চয় করা হলো। অর্থাৎ এই যে তড়িৎ বল যেটা ছিল সেই বলের বিরুদ্ধে কার্য করে নিয়ে এসেছি, তাই এর মধ্যে কিছুটা স্থিতিশক্তি সঞ্চিত হয়েছে। ঠিক আছে, তাহলে এই তড়িৎ স্থিতিশক্তি কত হবে এবার যদি দেখা যায়, তড়িৎ স্থিতিশক্তি, তাহলে এটা কিছুই না, তাহলে একক আধানের স্থিতিশক্তি কত, সেটাই ওই তড়িৎ বিভব। তাহলে আমার তড়িৎ স্থিতি ই সমান যদি করি হয়ে যায় ভি ইন্টু কিউ, কিউ আধানের স্থিতিশক্তি, এটা হয়ে গেল কিউ আধানের স্থিতিশক্তি কোন বিন্দুতে, যে বিন্দুর বিভব ভি। তাহলে কোন বিন্দুর বিভব ভি হলে ওই বিন্দুতে কিউ আধানের স্থিতিশক্তি হচ্ছে ভি কিউ, কিউ সমান কিউ ইন্টু ভি, এইটুকু, এটা হচ্ছে তড়িৎ স্থিতিশক্তি, আর কিছু না। তাহলে আমরা যদি বিন্দু আধানের জন্য বার করি, ভি হয়ে যায় কত, ক্যাপিটাল কিউ বাই 4 পাই এপসাইলন 0 আর এটা আর স্মল কিউ কে নিয়ে আসতে কার্য হচ্ছে স্মল কিউ ক্যাপিটাল কিউ বাই 4 পাই এপসাইলন 0, এইটা হয়ে যায় তড়িৎ স্থিতিশক্তি। ঠিক আছে, তাহলে আমরা তড়িৎ স্থিতিশক্তি সমান লিখতে পারি মাইনাস এফ ডট ডিআর ইন্টিগ্রেশন, যেমন আমরা দেখলাম ভি সমান যেটা লিখেছিলাম মাইনাস ই ডট ডিআর। ঠিক আছে, অসীম থেকে আর দূরত্বে কোন বিন্দুতে বিভব হচ্ছে অসীম থেকে। এবার আমরা যদি একটা পরিবাহী নিই, একটা পরিবাহী তার, এবার এই পরিবাহী তারের এই প্রান্তের বিভব ধরো ভি এ, এই প্রান্তের বিভব ভি। তাহলে আমরা যদি বিভব পার্থক্য বার করি পরিবাহী তারের বা কোনো একটা রোধের বিভব পার্থক্য বার করি, তাহলে বিভব পার্থক্য মানে কি, না এ বিন্দু থেকে একক ধনাত্মক আধানকে এই পরিবাহী তার বরাবর বি বিন্দুতে নিয়ে যেতে যে পরিমাণ কার্য করতে হয় তাকেই বলবো এই পরিবাহীর দু প্রান্তের বিভব পার্থক্য। ঠিক আছে, এবার আমরা যদি ব্যাটারির ক্ষেত্রে দেখেছি, তড়িৎ চালক বল বের করেছিলাম, মাধ্যমিকে ছিল যে তড়িৎ চালক বল যখন বের করেছিলাম বলেছিলাম কি, যে একক ধনাত্মক আধানকে ঋণাত্মক প্রান্ত থেকে ধনাত্মক প্রান্তে নিয়ে যেতে যে পরিমাণ কার্য করতে হয় তাকেই বলা হয় তড়িৎ চালক বল বা ইএমএফ। তাহলে ইএমএফ আর বিভব কিন্তু প্রায় একই রাশি, শুধু নামটা আলাদা, এবং সেটা ব্যাটারির ক্ষেত্রে কি আলাদা হয় আমরা মাধ্যমিকে পড়ে এসেছি, এখানে সে বিষয়ে ডিসকাস করছি না, শুধুমাত্র বিভব আর বিভব পার্থক্য সম্বন্ধে আমরা বুঝতে চাইছি এখানে। তো এই গেল বিভব পার্থক্য সম্বন্ধে মূল জিনিস। এবারে এর কিছু অ্যাপ্লিকেশন করবো আমরা পরবর্তী ভিডিওতে, যে যেমন সেখানে তড়িৎ ক্ষেত্রে বের করেছিলাম যে একটা ফাঁকা গোলকের জন্য কোন বিন্দুতে তড়িৎ ক্ষেত্র, গোলকের বাইরে পৃষ্ঠে ভিতরে, এখানেও সেই রকম এগুলো বার করব। আরো কিছু তড়িৎ দ্বিমেরুর জন্য কোন বিন্দুতে তড়িৎ বিভব বার করব, এগুলো পরের ভিডিওতে করবো আমরা। ঠিক আছে।